খোদার কাছে এমন মর্যাদা তোমার, খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার, খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান তাজিমে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিয়ে আবার একবার হাজির হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি কেমন সম্মান প্রদর্শনের ইঙ্গিত কোরআনে হাদিসের মধ্যে রয়েছে, সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ান কীরকম সম্মান প্রদর্শন করেছেন, তদ্বিষয়ে ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব। শুরুতেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলতময় একটি হাদিসে পাক আমরা শ্রবণ করে নেই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অনুষ্ঠান তাজিমে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখছিলাম। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাজিম তথা সম্মান প্রদর্শন পূর্বক আলোচনা চলছিল। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া যেই মসজিদে নববী শরীফ, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম যেটাকে নিজের মসজিদ বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের সেই মসজিদে নববী শরীফকে তাজিম করা, সম্মান করা, মানে এটার যিনি প্রতিষ্ঠাতা, যিনি এটা বানিয়েছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য, সেই নবীকে তাজিম করাই বোঝা যায়। তো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী শরীফ সম্পর্কে কেমন কোরআনে পাকের মধ্যে আয়াত রয়েছে, হাদিসে পাকের মধ্যে কী রয়েছে, এবং এর মাধ্যমে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামকে কেমন তাজিম করতে পারি। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম রওজা আকদাস যেটা মূল রওজা শরীফ, সেটা মসজিদে নববী শরীফের মধ্যে এখন অন্তর্ভুক্ত হয়ে গেছে। এটা মসজিদে নববী শরীফের মধ্যেই বলা চলে। তাই হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাজিম করা আমাদের জন্য একান্ত অপরিহার্য। ইবাদত আমরা আল্লাহ তাআলার জন্যে করি, কিন্তু সম্মান আমরা সবাইকে প্রদর্শন করতে পারবো। চলুন আজকে আমরা মসজিদে নববী শরীফের কিছু ফজিলত এবং কিছু সম্মান প্রদর্শনের হাদিসে পাক আমরা শ্রবণ করব। আল্লাহ আযজা ওয়া জাল্লা এই ব্যাপারে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি, অর্থাৎ নিশ্চয় ওই মসজিদ যার ভিত্তি প্রথম দিন থেকে খোদাভীরতার উপর রাখা হয়েছে, তা এরই উপযুক্ত যে আপনি তাতে দাঁড়াবেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারা প্রশ্ন করা হলো, এটা কোন মসজিদ? যেমন হাদিসে পাকের মধ্যে রয়েছে, আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ু মসজিদিন হুয়া ক্বালা মসজিদি হাযা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আরজ করা হলো, কোরআন পাকের মধ্যে যে আয়াত নাজিল হয়েছে, যে মসজিদ খোদাভীরতার উপর নির্মিত, প্রতিষ্ঠিত বলা হয়েছে, যেখানে আপনাকে দণ্ডায়মান হওয়ার জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সেই মসজিদটা কোনটা? আইয়ু মসজিদিন হাযা, সেটা কোন মসজিদ? ক্বালা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মসজিদি হাযা, আমার এই মসজিদ। আচ্ছা, এটা উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছেন। কেউ বলছেন এটা মসজিদে কুবা, কেউ বলছেন এটা মসজিদে নববী শরীফ। আমরা এটাতে একমত, যেই মসজিদ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দ্বারা নির্মিত হয়েছে, সেটাই আল্লাহ তাআলার দরবারে কবুল। প্রত্যেক মসজিদে আল্লাহ তাআলার দরবারে কবুলিয়তের মর্যাদা রাখে, কিন্তু যেটার স্পর্শ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক দ্বারা হয়েছে, যেটার প্রতিষ্ঠা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক দ্বারা হয়েছে, সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ানগণ যেখানে কাজে প্রত্যেক ক্ষেত্রে সহযোগিতা করেছেন, সেটার মর্যাদা ও মাকাম কেমন হতে পারে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিমত হলো আন্নাহু মসজিদু কুবা, তিনি বলেন এই আয়াত কারিমা নাজিল হয়েছে মসজিদে কুবার ব্যাপারে। অনেকেই বলেছেন এটা মসজিদে নববী শরীফের ব্যাপারে বলা হয়েছে। মসজিদে কুবা শরীফ এটাও মদিনায়ে মুনাওয়ারার মধ্যে অবস্থিত, খুব কাছাকাছি জায়গার মধ্যে অবস্থিত। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এত ফজিলত যখন শুনতে পাচ্ছি, কোরআনে পাকের মধ্যে রয়েছে, হাদিসে পাকের মধ্যে রয়েছে, তখন আমাদের দিল চাই সেখানে আমরা সফর করি, জিয়ারত করি, সেটার ফজিলত অর্জনের জন্য আমরা সেখানে যাই। তাই মসজিদে নববী শরীফে সওয়াবের উদ্দেশ্যে যাওয়াটা জায়েজ এবং যাওয়া দরকার। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিস
এবং এর ব্যাখ্যা আমরা আপনাদের সামনে একটু পরে উপস্থাপন করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসি মাসাজিদা, সুবহানাল্লাহ, মসজিদুল হারাম ওয়া মসজিদে হাযা ওয়া মসজিদুল আকসা, সুবহানাল্লাহ। বলা হচ্ছে মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকসা, এই তিনটি মসজিদ ব্যতীত তোমরা অন্য কোনো মসজিদের দিকে অধিক সওয়াবের প্রত্যাশায় সফর করিও না, সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে পাকের মধ্যে বলেছেন, তোমরা এই তিন মসজিদ ছাড়া আর কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করো না। সফর করাটা জায়েজ, অন্য মসজিদে নামাজ পড়ার জন্য যাওয়াটা জায়েজ, কিন্তু অধিক সওয়াব লাভের উদ্দেশ্যে যেও না। এই তিনটা মসজিদের মধ্যে নামাজের মধ্যে অধিক ফজিলত ও সওয়াব রয়েছে। যেমন খানে কাবার মধ্যে, অর্থাৎ মসজিদে হারাম শরীফ যেটা খানে কাবার পাশে রয়েছে, সেই মসজিদের মধ্যে নামাজ পড়াতে প্রতি রাকাতে আল্লাহ তাআলা আপনাকে 1,00,000 রাকাতে সওয়াব দান করবেন। আর মসজিদে নববী শরীফের মধ্যে যদি আপনি নামাজ পড়েন, প্রতি রাকাতে আল্লাহ তাআলা তার অর্ধেক, অর্থাৎ খানে কাবার মসজিদের অর্ধেক, অর্থাৎ 50,000 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আর মসজিদে আকসার মধ্যে যদি আপনি পড়েন, তাহলে তারও অর্ধেক, অর্থাৎ 25,000 রাকাতের সওয়াব আপনি পেয়ে যাবেন। তাই অধিক সওয়াব লাভের উদ্দেশ্যে এই তিন মসজিদের দিকে সফর করা জায়েজ এবং বরং পুণ্যের কাজ। অন্য মসজিদের দিকেও আপনি সফর করতে পারবেন, কিন্তু অধিক সওয়াব লাভের উদ্দেশ্যে নয়। আপনার ঘরের যেটা মসজিদ রয়েছে সেটাতে আপনি নামাজ পড়লে যেই সওয়াব পাবেন, আপনি সিটি মসজিদে, বড় মহানগরের অনেক বড় মসজিদে আপনি নামাজ পড়লে সেই সওয়াব পাবেন। আপনি জাতীয় মসজিদে নামাজ পড়লে একই সওয়াব পাবেন। সওয়াবের উদ্দেশ্যে অন্য কোনো মসজিদে আপনি সফর করতে পারেন না। সফর করতে পারেন, কিন্তু আপনি সওয়াব ওই একইটাই পাবেন। আপনার ঘরের মসজিদে যে সওয়াব পেতেন, রাষ্ট্রীয় মসজিদে নামাজ পড়লেও, জাতীয় মসজিদে নামাজ পড়লেও, বড় ইমামের মসজিদে নামাজ পড়লেও একই সওয়াব পাবেন। হ্যাঁ, আপনি সফর করার যদি আপনার ভিন্ন কারণ থাকে, যেমন একজন অনেক বড় আলিমে দিন ওই মসজিদের মধ্যে নামাজ পড়ান, সেজন্য আমি ওই আলিমে দিন থেকে কিছু মাসলা মাসাইল জানার জন্যে, ইলমে দিন হাসিল করার জন্য আমি ওই মসজিদে সফর করছি, তাহলে ইলমে দিন অর্জনের নিয়তে আপনি সফর করছেন, আপনার সফর বৈধ এবং মুবারকময়, আপনি সওয়াবের হকদার হবেন। আচ্ছা, কোনো একজন আলিমে দিন যিনি আল্লাহ রসুলের বংশধর, আওলাদ রসুল, তিনি নামাজ পড়াবেন আওলাদ রসুলের পেছনে নামাজ পড়ার জন্যে, এবং ওই আওলাদ রসুলের জিয়ারত করার জন্যে আমি সফর করছি, তাহলে মদিনা আপনার সফর বৈধ এবং আপনার সফর অধিক সওয়াবময়, ফজিলতময় হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মদিনা চ্যানেল দর্শকবৃন্দ, ভিন্ন ভিন্ন কারণে আপনি যদি মসজিদে ভালো ভালো নিয়তে সফর করে থাকেন, তাহলে আপনার সওয়াবের মাত্রাও বেড়ে যাবে এবং সওয়াবটা পূর্ণময় ও ফজিলতময় হবে। কিন্তু অধিক সওয়াব লাভের নিয়তে, অর্থাৎ নামাজের যেটা সওয়াব, সেটার নিয়তে আপনি শুধুমাত্র 3টা মসজিদে সফর করতে পারবেন। একটা হচ্ছে খানে কাবার মসজিদ যেটা হারাম শরীফ, আরেকটা হচ্ছে মসজিদে নববী শরীফ, আমার রসুলের রওজা আকদাস এর চারিপাশে যে মসজিদ নির্মিত, সেই মসজিদে নববী শরীফ, এবং জেরুজালেমের মধ্যে যেই মসজিদে আকসা রয়েছে বাইতুল মাকদাসের পাশে, সেই মসজিদে আকসার উদ্দেশ্যে আপনি বেশি সওয়াব লাভের নিয়তে আপনি সফর করতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই মসজিদে নববী শরীফে প্রবেশ করতেন, যে কোনো মসজিদে প্রবেশ করতেন, তখন তিনি এটা পড়তেন, কি পড়তেন? আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। মহান আল্লাহ তাআলার নিকট বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি, যিনি মহামহিন সত্তা ও অনন্ত রাজত্বের অধিকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে মসজিদে নববী শরীফে জোরে চিৎকার করতে দেখে জিজ্ঞেস করেন, কি জিজ্ঞেস করেন? তুমি কোন গোত্রের অধিবাসী? তুমি কোন বংশীয়, কোন সম্প্রদায়ের মানুষ? সে বলল, আমি বনি সাকিফ গোত্রের অধিবাসী। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি মক্কা বা মদিনার স্থায়ী বাসিন্দা হতে, তাহলে এর জন্য অবশ্যই আমি তোমাকে শাস্তি দিতাম, কারণ আমাদের মসজিদসমূহে কণ্ঠস্বর উঁচু করা যায় না। এই মসজিদের মধ্যে কণ্ঠস্বর উঁচু করা যায় না। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে স্পষ্ট আয়াত নাজিল করেছেন। কি আয়াত নাজিল করেছেন? যে আমার রসুলের দরবারে যেন আমাদের আওয়াজকে উঁচু না করি, আমাদের কণ্ঠের ভলিউমকে যেন উঁচু না করি, কারণ এই মসজিদ নববী শরীফের পাশে আমার রসুলের রওজা আকদাস রয়েছে, এখানে
আওয়াজ উঁচু না করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্য রিওয়ায়াতের মধ্যে এটাও রয়েছে, কারণ মক্কা মদিনাবাসীরা এর আদব সম্পর্কে জানে। তুমি অন্য গোত্রের হওয়াতে এর আদব, এর সম্মান কিভাবে প্রদর্শন করতে হয় সেটা তুমি জানো না, তাই তোমাকে শাস্তি থেকে রেহাই দিলাম। যদি তুমি এখানের স্থায়ী বাসিন্দা হতে তাহলে তোমাকে অবশ্যই আমি শাস্তি দিতাম। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের আওয়াজ মোবারকের উপরে নিজেদের আওয়াজকে উঁচু করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এটার হুকুম রসুল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের জাহিরি জিন্দেগিতে যেমন ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়া থেকে পর্দা করার পরেও রসুল পাক সাল্লামের দরবারের আদব তেমন যেমন হুজুর পাক সাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় ছিল। তাই সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানগণ ওই মসজিদে যখন প্রবেশ করেন সেখানে কণ্ঠস্বর আওয়াজকে উঁচু করেন না, চুপি চুপি নামাজ পড়েন, তিলাওয়াতে কোরআন করেন, আমার রসুলের দরবারে বসেন, জিয়ারত করেন এবং দোয়া করে তারা ফিরে আসেন। তাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের কারণে মসজিদে নববী শরীফের ফজিলত বেড়ে গিয়েছে, সেখানে আওয়াজ করা যাবে না। অন্য মসজিদের যেমন হুকুম মসজিদে নববী শরীফের তেমন হুকুম যদি মনে করি তাহলে ভুল হবে। আল্লাহ তাআলা এটাতে নামাজ পড়ার ফজিলত যেমন বাড়িয়ে দিয়েছেন, এটা সম্মান এবং এটার বিরোধিতা বা এটার বেয়াদবি করলে এটার কঠোরতাও কিন্তু তেমন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুন। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইচ্ছাকৃত মসজিদে নববীতে আওয়াজ উঁচু করা কারো জন্য উচিত নয়। কোনো কষ্টদায়ক বস্তু সাথে নিয়ে মসজিদে প্রবেশ করাও অনুচিত, আর অপছন্দনীয় বিষয় থেকে বেঁচে থাকা উচিত। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাতুন ফি মসজিদি হাদা খায়রুম মিন আলফি সালাতিন ফিমা সিওয়াহু ইল্লাল মসজিদুল হারাম। অর্থাৎ আমার এই মসজিদে নামাজ আদায় করা অন্যান্য মসজিদের তুলনায় 1000 গুণ উত্তম, তবে মসজিদে হারাম ব্যতীত। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অনেক ফজিলত এই মসজিদের বয়ান করেছেন। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাক হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ইরশাদ হচ্ছে, ওয়ালা খিলাফা আন্না মাওদিআ কবরিহি আফদালু বিখাইল আরদ। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের স্থান জমিনের মধ্যে সর্বোত্তম স্থান। সুবহানাল্লাহ। তাই যেখানে সর্বোত্তম স্থান রয়েছে সেখানে আমরা জিয়ারত করতে কেন যাব না, সেটার আদব প্রদর্শন কেন করব না? সেখানেই তো আসল আদব প্রদর্শনের, সম্মান প্রদর্শনের স্থান। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। অর্থাৎ আমার ঘর এবং মিম্বরের মাঝখানে একটা জান্নাতের বাগানসমূহের একটা বাগান রয়েছে, এটা জান্নাতের বাগানসমূহের একটি বাগান। সুবহানাল্লাহ। অন্যত্র ইরশাদ হচ্ছে, ওয়া মিম্বারি আলা হাউজি, আর আমার মিম্বর হচ্ছে জান্নাতের হাউজে কাউসারের উপর, হাউজে কাউসারের উপর নির্মিত। সুবহানাল্লাহ। অপর হাদিসে পাকের মধ্যে রয়েছে, মিম্বারি আলা তুরআতিম মিন তুরআইল জান্নাহ। অর্থাৎ আমার এই মিম্বরটি জান্নাতের প্রসবন সমূহের মধ্যে একটি নহর প্রসবনের মধ্যে উপস্থাপিত। সুবহানাল্লাহ। তাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে পাক এবং রসুল পাক ঘর মুবারক, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে পাক অর্থাৎ ঘর মুবারক যেটা ছিল সেটা এবং মিম্বরের মাঝখানের স্থান অনেক ফজিলতময় ও বরকতময়, যেটাকে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগানসমূহের মধ্যে হতে একটি বাগান বলা হয়েছে। অপর হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল জান্নাতু তাহতা যিলালি সুয়ুফ, জান্নাত তরবারির ছায়াতলে অবস্থিত। আল্লাহ আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ও আরেকদল সাহাবা ইকরাম আলিম রিদওয়ান থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা নগরী সম্পর্কে বলেছেন, কি বলেছেন? লা ইয়াসবিরু আলা লাওয়াইহা ওয়া শিদ্দাতিহা আহাদুন ইল্লা কুনতু লাহু শাহীদান আও শাফিআন ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুঃখ দুর্দশা ও বালা মুসিবতের দিনগুলোতে মদিনা শরীফের মধ্যে মদিনা মুনাওয়ারায় ধৈর্য ধারণ করবে, কিয়ামতের দিন আমি তার পক্ষে সাক্ষ্য দেব এবং তার পক্ষে আমি সুপারিশ তথা শাফাআত করব। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যারা মদিনা মুনাওয়ারার অধিবাসী বা সেখানে থাকেন তাদের ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই বড় সুসংবাদ। যারা এই মদিনা মুনাওয়ারার মধ্যে থেকে বালা মুসিবত যখন আসে তখন ধৈর্য ধারণ করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের ব্যাপারে কিয়ামতের দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দেবেন এবং তাদের শাফাআতকারী সুপারিশকারী হবেন। আমাদের ঈমানের সাক্ষী যদি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন এবং আমাদের জন্য যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করেন, সুপারিশ করেন, কেমন সৌভাগ্যবান হব আমরা। তাই মদিনা তৈয়বায় যারা উপস্থিত হন, যারা থাকেন,
সেখানে যে কোনো মুসিবত আসুক, যে কোনো বিপদ আসুক, তাদের উচিত মদিনায়ে তয়্যবাকে সম্মান করে, আমার রসুলের পাকের হাদিসে পাককে সম্মান করে ধৈর্য ধারণ করা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতকে নিজের মুকদ্দার তকদিরের মধ্যে লিখে নেয়া, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় হবে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা মদিনা ছেড়ে যায়, যারা অন্যান্য সুবিধার জন্য মদিনাকে ছেড়ে অন্য জায়গায় চলে যায়, তাদের ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করছেন, ওয়াল মাদিনাতু খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন, পরিত্যাগকারীরা যদি জানতো তবে মদিনাই তাদের জন্য ভালো ছিল। এই মদিনায় থাকার ক্ষেত্রে তাদের জন্য কত উপকার ও ফজিলত রয়েছে, কত কল্যাণ রয়েছে, তারা যদি সেটা জানতো তারা কখনো মদিনা ত্যাগ করতো না। তারা যদি এখানে থাকতো তাহলে তাদের জন্য কতই না ভালো হতো। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন, কি ইরশাদ করেছেন, ইন্নামাল মাদিনাতু কাল কির তানফি খাবাসাহা ওয়া তাসনাউ তিবুহা। সুবহানাল্লাহ। যে বলা হচ্ছে মদিনা তো সেই ভাট্টির মতো, সেই ভাট্টির মতো, আগুনের ভাট্টির মতো, যা ময়লাগুলো বের করে দূর করে ফেলে দেয় আর খাঁটি জিনিসগুলোকে অক্ষত রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যারা মদিনায়ে তয়্যবাকে ছেড়ে যায়, আমার রসুলের দরবারকে ছেড়ে যায়, তারা আসলে দুর্ভাগা। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম শাফাআতের লিস্ট থেকে তাদের নাম এক প্রকার কেটে যাচ্ছে, তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে পাক আমরা শ্রবণ করে নেই। বলা হচ্ছে, লা ইয়াখরুজু আহাদুম মিনাল মাদিনাতি রাগবাতান আনহা ইল্লা আবদালাহাল্লাহু খায়রাম মিনহু। সুবহানাল্লাহ। ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি অসন্তুষ্ট হয়ে মদিনা নগরী ত্যাগ করে চলে যায়, আল্লাহ তাআলা তার পরিবর্তে উত্তম লোকদের মদিনা নগরীতে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। যাদের বদনসিবি রয়েছে তারা চলে যাচ্ছে আমেরিকার দিকে, ব্রিটেনের দিকে, অন্যান্য জায়গায় যারা চলে যাচ্ছে, তাদের একটু চিন্তা করা দরকার। মদিনাতে এবার চেয়ে উত্তম জায়গা আর কোথাও নাই। তারা নিজের স্বদেশ বা ওই জায়গা যার মুকদ্দার নসিব হয়েছিল সেটা ছেড়ে, মদিনা নগরী ছেড়ে যারা অন্য জায়গায় চলে যাচ্ছে, তাদের ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক যে কেউ মদিনাকে অপছন্দ করে, মদিনার উপর অসন্তুষ্ট হয়ে যারা চলে যায়, আল্লাহ তাআলা তাদের চেয়ে উত্তম ব্যক্তিদের এখানে নিয়ে আসেন। তাই প্রিয় ইসলামী ভাইরা এবং মাদ্রাসার দর্শকবৃন্দ, আমার প্রিয় মুর্শিদ আমির আহলে সুন্নাতের প্রিয় মুর্শিদ যিনি জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহি তাআলা, যদিও শিয়ালকোটের অধিবাসী ছিলেন, কিন্তু তিনি মদিনায়ে মুনাওয়ারার মধ্যে স্থায়ী বাসিন্দা হয়ে যান এবং যাকে মদিনার লোকেরা কুতুবে মদিনা, মদিনার কুতুব হিসাবে লকব দিয়েছেন, উপাধি দিয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল বাকিতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। মদিনা পাকের প্রতি অসন্তুষ্ট হয়ে যারা মদিনা ত্যাগ করে চলে যান, তাদের চেয়ে উত্তম মানুষকে আল্লাহ তাআলা মদিনার মধ্যে বসতি স্থাপন করার অনুমতি দিয়ে দেন। তাই আল্লাহ তাআলা আমাদেরকে মদিনা তয়্যবায় স্থায়ীভাবে থাকার, জান্নাতুল বাকিতে থাকার আল্লাহ তাআলা তৌফিক নসিব করুন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের আরেকটি হাদিস পাক আমরা শ্রবণ করে নেই। ইরশাদ হচ্ছে, মান মাতা ফি আহাদিল হারামাইন হাজান আও মুতামিরান বাআসাল্লাহু ইয়াউমাল কিয়ামা লা হিসাবা আলাইহি ওয়ালা আযাবা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি হজ ও উমরা সম্পাদনকালে উভয় হারামের মধ্যে, মক্কায়ে মুকাররমার হারাম, মদিনায়ে মুনাওয়ারার হারামের যে কোনো একটিতে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিনে এমন অবস্থায় উঠাবেন, তার কোনো হিসাব হবে না, তার কোনো আযাবও হবে না। তাই তো আল্লাহ তাআলার কাছে আমার কিবলা শেখ আমির হোসেন দোয়া করছেন এবং দোয়া শিখিয়ে দিচ্ছেন যে আল্লাহ আল্লাহ মৃত্যু দাও তো মদিনাতে দাও, আল্লাহ হজকালে উমরাকালে মৃত্যু দাও, আমার রসুলের দরবারে আমাদের মৃত্যু দাও, এবং হুজুর পাক রওজা আকদাসের পাশে জান্নাতুল বাকিতে দাফন হওয়ার সৌভাগ্য যেন আমাদের হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক নসিব করুন। তাই আল্লাহ তাআলা আমাদেরকে মদিনার সত্যিকার আশিক হওয়ার এবং মদিনা পাকের ইশকে যেখানে থাকি নিজেকে গড়ে তোলার আল্লাহ তাআলা তৌফিক নসিব করুন। যেতে যেতে আরেকটা হাদিসে পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুইসা মিনাল আমিনিনা ইয়াউমাল কিয়ামা, তাকে কিয়ামতের দিন নিরাপত্তা প্রাপ্তদের সাথে উঠানো হবে। যারা সেখানে ইন্তেকাল করবে তাদেরকে কিয়ামতের দিন নিরাপত্তা যারা পাবে সেই দিন তাদের সাথে, তাদের দলের মধ্যে উঠানো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঠিক তাজিম ও সম্মান প্রদর্শন করার, মদিনায়ে তয়্যবার সম্মান প্রদর্শন করার, মসজিদে নববী শরীফের সম্মান প্রদর্শন করার, আদব মেনে চলার তৌফিক নসিব করুন। ইনশাআল্লাহ পরবর্তীতে আরেকটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আজ এ পর্যন্তই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। খোদার কাছে এমন মর্যাদা তোমার, খোদার সৃষ্টি সবই
মুস্তাফা তোমার, খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার।